হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সো নেক্সট ভিডিওতে আমরা চলে এসেছি এবং এই ভিডিওতে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে যারা তোমরা সাইবার সিকিউরিটি নিয়ে পড়ছো, যারা সাইবার সিকিউরিটি নিয়ে ডিপ্লোমা বিটেক করছো তাদের জন্য তাদের সিলেবাসটা একটুখানি আমরা ডিসকাশন করে নেবো সিলেবাসের, ঠিক আছে? তাদের জন্য আমরা সিলেবাস ডিসকাশন করে নেবো। তো চলো দেখা যাক। তো তার আগে আমরা বলি যে কথাটা সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি বেসিক্যালি ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিক্যাল এরিয়াজ ইন টুডেজ ডিজিটাল ওয়ার্ল্ড। সবাই তোমরা জানো, রাইট? বিকজ এই সিলেবাসটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কিনা তোমরা এই এসেন্সিয়াল নলেজটা পাও অ্যান্ড স্কিল তোমরা গেইন করতে পারো এই ডোমেনের মধ্যে। তো চলো দেখে নেওয়া যাক আমাদের সিলেবাসটা কী কী আছে। দেখো, এই সিলেবাসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডিপ্লোমার 4th সেমিস্টারের সাইবার সিকিউরিটি সিলেবাস এবং এর ওয়েটেজও যথেষ্ট ভালো, তোমার ক্রেডিটও যথেষ্ট ভালো। এই সিলেবাসটা বা এই সাবজেক্টটা তোমাদেরকে পড়ানো হচ্ছে কেন এবং এই সাবজেক্টটাকে এবং যে চ্যাপ্টারগুলো তোমাদেরকে পড়ানো হবে সেই চ্যাপ্টারগুলো পড়ানোর উদ্দেশ্যটা কি সেটা যদি দেখতেই পারো, লেখাই আছে, দিস কোর্স হ্যাজ বিন ডিজাইন টু প্রোভাইড দ্য স্টুডেন্ট অ্যান্ড এক্সটেন্সিভ ওভারভিউ অফ সাইবার সিকিউরিটি ইস্যু। যতগুলো সাইবার সিকিউরিটি ব্রিচেস হচ্ছে, যা ইস্যুগুলো ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে, মোর দেন বিলিয়ন নয়, ধরো মিলিয়নস অফ ডলার কিন্তু তোমার প্রচুর কোম্পানির লস যাচ্ছে ডিউ টু সাইবার ক্রাইম। তো সেই সমস্ত জিনিসগুলোকে প্রোটেক্ট করতে, সেই সমস্ত ইস্যুগুলোকে আগে থেকে প্রেডিক্ট করতে টুলস এবং টেকনিকের দ্বারা সেই ক্রিটিক্যাল প্রবলেমগুলোকে সলভ করার জন্যই কিন্তু আমরা সাইবার সিকিউরিটি ডোমেনের যেতে পারি এবং সেই সাইবার সিকিউরিটি ডোমেনে আমাদের তোমার এই সিলেবাসটা তোমরা যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু সাইবার সিকিউরিটি ডোমেন সম্বন্ধে তোমাদের যথেষ্ট জ্ঞান হবে। কারণ এই কোর্সটার এম হচ্ছে টু প্রোভাইড স্টুডেন্ট উইথ কনসেপ্ট অফ কম্পিউটার সিকিউরিটি, কীভাবে কম্পিউটারকে সিকিউর করবে উইথ ইয়োর অ্যান্টিভাইরাস সলিউশন, উইথ ইয়োর এন্ড পয়েন্ট সলিউশন, এভরিথিং। ক্রিপ্টোগ্রাফিটা কি, ডিজিটাল মানি কি, কী কী প্রোটোকল আমরা ইউজ করে আমাদের এই ডিজিটাল ট্রানজাকশান থেকে শুরু করে ডেলি ডিজিটাল কমিউনিকেশানকে সিকিউর করতে পারবো। তার সেইখান থেকে যদি কিছু ব্রিচেস হওয়ার সম্ভাবনাও থাকে সিস্টেমে, সেই সিস্টেমের ব্রিচেসগুলোকে আর্লি ডিটেকশন করব, ভালনারেবিলিটি চেক করব অ্যান্ড বিভিন্ন ধরনের এছাড়াও সিকিউরিটি টেকনিক্স আমরা বলবো, যার দ্বারা উইল হেল্প স্টুডেন্ট টু আন্ডারস্ট্যান্ডিং ইন এসেন্সিয়াল থ্রেটস অ্যান্ড অ্যাটাকস। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা বুঝবো, তার সিকিউরিটি আর্কিটেকচারগুলোকে বুঝবো এবং সেগুলোকে আমরা সিকিউরিটি সলিউশনেই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে একটা ইনফরমেশান সিকিউরিটির ওপরে একটা ওয়াইড পার্সপেক্টিভ পাবে, ঠিক আছে, এবং টেকনোলজি এবং লিগাল পার্সপেক্টিভের ব্যাপারেও তোমরা অনেকগুলো ন্যাশনাল সিকিউরিটি সলিউশনের পার্সপেক্টিভও তোমরা পাবে, লিগাল পার্সপেক্টিভে পাবে, টেকনোলজিক্যাল পার্সপেক্টিভে তোমরা আইডিয়া পাবে। তাহলে এই কোর্সগুলো শিখে আমাদের কী হবে? আফটার কমপ্লিশন অফ দ্য কোর্স স্টুডেন্ট উইল বি এবল টু কি আন্ডারস্ট্যান্ড সাইবার সিকিউরিটি ডোমেনটাকে বুঝতে পারবে, সেখানে অ্যাপ্লাই করতে পারবে, ডিজাইন করতে পারবে নিজে সিকিউরিটি আর আর্কিটেকচার আর্কিটেক্ট হতে পারবে এবং সেখানে বিভিন্ন ধরনের টুলস এবং বিভিন্ন ধরনের তোমার সিস্টেম ডেভেলপ করতে পারবে যেগুলো মোর সিকিউর হবে আজকের ডেটের থেকে। ঠিক আছে, ইমপ্লিমেন্ট করতে পারবে, সেটাই বলছি, বিভিন্ন ধরনের সিকিউরিটি টুলস পলিসিস করতে তোমরা ব্যবহার করতে এবং তোমরা কি বানাতেও শিখবে, যার দ্বারা তোমরা ডিজিটাল ইনফরমেশনকে এবং কম্পিউটারকে প্রোটেক্ট করতে পারবে। তো আইডেন্টিফাই করতে পারবে ইনফরমেশন সিকিউরিটি যে থ্রেটসগুলো আছে, ভালনারেবিলিটিসগুলো আছে, সেগুলোকে আইডেন্টিফাই করতে পারবে। ঠিক আছে, এই সকল জিনিসগুলো কিন্তু তোমাদের থাকবে। তাহলে এই এবার আমরা ধীরে ধীরে দেখি কোর্সের প্রথম যেটা আছে, যেটা আমরা 6 ঘন্টা অলমোস্ট পড়বো, সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি কনসেপ্ট। তো সাইবার সিকিউরিটি কনসেপ্টের দিকে যদি তোমরা যাও তাহলে সেখানে প্রথমে সিআইএ পড়বে, সেটা আমি পড়াবো নেক্সট ক্লাস থেকেই। সিআইএ কি, যেখানে আমাদের 3টে, এটা হচ্ছে মানে পিলার, তোমার সাইবার সিকিউরিটি শিখতে গেলে এই সিআইএটা তোমাকে আগে জানতেই হবে। সি ফর হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, আই ফর হচ্ছে ইন্টিগ্রিটি, আর এ ফর হচ্ছে কি অ্যাভেলেবিলিটি। এবার সেইগুলো দেখতে হবে। সেখান থেকে আমরা যেগুলো দেখব সেগুলো হচ্ছে তোমার কি, সেগুলো থেকে আমরা দেখব যে কী কী রিস্ক হতে পারে, কী কী ব্রিচেস আসতে পারে, কী কী থ্রেটস অ্যাভেলেবেল অলরেডি মার্কেটে এবং সেই থ্রেটসগুলো কীভাবে হয়। ঠিক আছে, ভালনারেবিলিটি জিনিসটা কি, সেটাকে প্রোটেক্ট করব কি করে, অ্যাটাক কত রকমের হচ্ছে, এক্সপ্লয়েট জিনিসটা কি, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি, ফুটপ্রিন্টিং, স্ক্যানিং, এগুলো জানবো। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং থেকে
জিনিসগুলো যেগুলো হয়ে থাকে নর্মালি, যেগুলোকে বলে ফিশিং, ভিশিং, তারপর তোমাদের সোলজার স্টাফিং, ঠিক আছে, এই বিভিন্ন ধরনের যে সমস্ত সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টেকনিক আছে যার দ্বারা তোমার ডেটা ব্রিচেস হতে পারে, সেই জায়গাগুলো থেকে আমরা নিজেদেরকে সচেতন রাখবো এবং তার সাথে সাথে কী করবো, তার সাথে সাথে সেগুলোকে প্রোটেক্ট করার যে রুলস বা কী করা উচিত আমাদের সেগুলোও শিখবো, ঠিক আছে। এছাড়াও সিস্টেম হ্যাকিংয়ের জন্য কিছু ওপেন টুলস নিয়ে আমরা আলোচনা করবো। আমি আগের দিনও বলেছিলাম কিছু টুলস আমাদের জানতে হবে। পোর্ট স্ক্যানার টুলস আছে, এনম্যাপ কি, আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস খুব ডিটেলে দেখাবো, এনম্যাপ ফেনম্যাপ শুরু করে সব, ঠিক আছে। তো এগুলো আমরা ফার্স্ট লেকচারে শিখে নেব, মানে ফার্স্ট তোমার কন্টেন্টের যে ফার্স্ট ইউনিট, সেখানে আমরা এই জিনিসগুলো শিখে নেব, খুব ভালো করে শিখবো এবং ডিপলিভাবে শিখবো। নেক্সট ক্লাস কিন্তু তোমাদের স্টার্ট হয়ে যাচ্ছে। অবশ্যই চ্যানেলটাকে আবারও বলছি সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো যদি সাইবার সিকিউরিটি ডোমেনে আসতে চাও, সাইবার সিকিউরিটি ইন্টারেস্টিং কনসেপ্ট শিখতে চাও আমার সাথে। তো ঠিক আছে, চলো নেক্সট সেকেন্ড চ্যাপ্টার, খুবই ইম্পর্টেন্ট এবং বেসিক্যালি এটাই হচ্ছে আমার ডোমেন। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো, স্যার সাইবার সিকিউরিটি তো সবাই কি হ্যাকিং করে না? একটা ইন্ডাস্ট্রিতে সবাই হ্যাকিং করে না। একটা ডিফেন্সিভ সাইবার সিকিউরিটি রুল মানে টিম থাকে, একটা অফেন্সিভ সাইবার সিকিউরিটি টিম থাকে। আমি বেসিক্যালি ডিফেন্সিভ সাইবার সিকিউরিটি টিমের মেম্বার। তো ব্যাপারটা হচ্ছে এই ইনফ্রাস্ট্রাকচারের নেটওয়ার্ক সিকিউরিটিটাই বেসিক্যালি আমি কিন্তু অর্গানাইজেশনের হয়ে কী করি, আমি কিন্তু সাপোর্ট করি বা আমি কাজ করি। তো ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক সিকিউরিটির মধ্যে সবার প্রথমে সিস্টেম সিকিউরিটি নিয়ে আলোচনা হবে। সিস্টেম সিকিউরিটি বলতেই সেখানে আমরা সার্ভারে যে ওএসটা আছে সেই ওএসের সিকিউরিটিটার কথা বলবো, ফিজিক্যাল বিভিন্ন ধরনের ডিভাইস, ঠিক আছে, তার সিকিউরিটির কথা বলবো। ইম্পর্টেন্ট এখানে যে কনসেপ্টটা তোমাদের পড়তেই হবে, সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্যাকেট স্নিফিং। এটা খুব ভালো করে জানা দরকার। নেটওয়ার্ক ডিজাইন সিমুলেশনটাকে ভালো করে জানা দরকার। ডস অ্যাটাক কি, ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক কি, ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা জানবে এবং তোমরা এর কিছু কিছু আইডিয়া কিন্তু তোমরা এমনকি আমাদের সেকেন্ড সেমিস্টারে আইটি সিস্টেমের মধ্যেই পড়েছিলে এবং সেখানেও আমি পড়িয়েছিলাম, ঠিক আছে। ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট কি, কিভাবে করা হয়, পেনিট্রেশন টেস্টিংটা কি, ঠিক আছে, আইডিএস আইপিএসটা কি, ইন্ট্রুশন ডিটেকশন অ্যান্ড প্রিভেনশন টেকনিক কি, হোস্ট বেসড ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম কি, নেটওয়ার্ক সেশন অ্যানালাইসিস কি, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এই সেশনের মাধ্যমে জানবো। কিছু এর সাথে সাথে তোমাদের কিছু ওপেন সোর্স টুল আছে যেগুলো আমি আমার মেশিনে ইনস্টল করব বা বিভিন্ন ধরনের পিপিটির মাধ্যমে তোমাদেরকে বোঝাবো যে এই টুলসগুলো তোমরা ইউজ করে কিভাবে এই তোমার ইনফ্রাস্ট্রাকচার এবং নেটওয়ার্ক সিকিউরিটিকে তোমরা আরও সিকিওর এনশিওর করতে পারো ডেটা ব্রিচ বা বিভিন্ন ধরনের সাইবার থ্রেটস অ্যাটাক থেকে, বা সিস্টেমের রিস্ক এবং ভালনারেবিলিটিটাকে অনেকটাই রিডিউস করতে পারো। সেই জিনিসগুলো আমরা শিখবো। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের জানা উচিত ওয়্যারশার্ক, ঠিক আছে, বিভিন্ন ধরনের ফায়ার অয়েল আছে, ঠিক আছে, নেক্সট জেন ফায়ার অয়েল এখন ইউজ করা হচ্ছে, পলো আল্টো ইউজ করা হচ্ছে, ঠিক আছে। এই জিনিসগুলোর ব্যাপারে তোমাদেরকে আমি জানাবো এবং শেখাবো। এইখানে অলমোস্ট 10 থেকে 12 ঘন্টা 15 ঘন্টা লাগবে এই থার্ড চ্যাপ্টারটা। এবং এইটা শেখার পরে তোমার কি হবে, তুমি এই শিখলে তোমার বিভিন্ন ধরনের নেটওয়ার্ক সিকিউরিটি টুলের ব্যাপারে, নেটওয়ার্ক সিকিউরিটি এবং ক্রিটিক্যাল নেটওয়ার্ক যে ব্রিচেসগুলো হয় ইনফ্রাস্ট্রাকচারে সেগুলোকে স্টুডেন্টরা কীভাবে প্রোটেক্ট করতে পারবে সেই জিনিসগুলো কিন্তু আমরা জানতে পারবো। এছাড়াও আমাদের এই প্র্যাকটিক্যাল টুলসের মাধ্যমে আমরা সেই জিনিসগুলোকে মিটিগেট এবং অ্যাজ ওয়েল অ্যাজ ডিটেক্টও করতে পারবো, ঠিক আছে। এটা হয়ে গেল ব্যাপার। থার্ড চ্যাপ্টারটাতে আমরা আসি, সেটা অলমোস্ট 14 ঘন্টা, আমি তো বলবো অলমোস্ট 20 ঘন্টা পড়ানো উচিত এবং পড়া উচিত। সেটা হচ্ছে ভালনারেবিলিটি অ্যান্ড সেফগার্ড। তার মধ্যে আমরা ক্লাউড কম্পিউটিং কনসেপ্টটা শিখবো। তোমাদের ক্লাউড কম্পিউটিং কনসেপ্টটা জানতেই হবে। এই জন্য তোমরা দেখবে যা যা জানতে হবে, যা যা লাগবে বেসিক কনসেপ্ট আমি কিন্তু অলরেডি এই সাইবার সিকিউরিটি প্লে লিস্টে দিতে থাকছি। তোমরা দেখবে যে আমি কিন্তু অলরেডি 2টো ভিডিও তোমাদের ক্লাউড কম্পিউটিংয়ের ওপর দিয়েছি। তো যারা এখন অবধি ক্লাউড কম্পিউটিংয়ের ক্লাউড এই কথাটার মানেই বোঝো না, তারা অবশ্যই গিয়ে চ্যানেলে গিয়ে ভিজিট করো, সাইবার সিকিউরিটির প্লে লিস্টের মধ্যে ক্লাউড কম্পিউটিংয়ের বেসিক 2খানা ভিডিও দেখে নাও। তাতে কিন্তু অনেকটাই নিজেরা কি এগিয়ে থাকবে সাইবার সিকিউরিটি শেখার জন্য। এছাড়াও বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক সাইট থেকে কিভাবে সিকিউরিটি ব্রিচ হয়, সাইবার সিকিউরিটি ভালনারেবিলিটিস ওভারভিউ আমরা দেবো, কমপ্লেক্স নেটওয়ার্ক আর্কিটেকচার দেখবো। এইটা একটু অ্যাডভান্স লেভেলের জায়গা, সেখানে আইটি অডিটিং থেকে শুরু করে OWASP খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওপেন ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি প্রজেক্ট যেটাকে বলা হয় সেটা আমরা দেখবো, ঠিক আছে। এখানে ব্যাপক জিনিস আছে যেগুলো তোমরা পড়ে খুব মজা পাবে। আনপ্রোটেক্টেড ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন কি,
অথেন্টিকেশন অথরাইজেশন কি, উইক অথেন্টিকেশন কখন হবে, কিভাবে এটাকে প্রোটেক্ট করা যাবে, ইচ অ্যান্ড এভরিথিং আমরা দেখবো। এবং পোর্ট সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস কি, পোর্ট সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস আমরা বিভিন্ন ধরনের কেস স্টাডি দিয়ে পড়বো। এত ইন্টারেস্টিং লাগবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। তোমরা এই কোর্সটাকে দেখো। তোমরা যারা যারা সাইবার সিকিউরিটিতে আসবে না ভেবেছো বা ভাবছো যে অন্য কোনো মানে এখনো ডিসাইডই করতে পারো নি যে আমি কোন দিকে যাব, আমি সফটওয়্যার ডেভেলপ করব, না আমি ক্লাউড ইঞ্জিনিয়ার হব, না আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, কি করব। কিন্তু এই ভিডিওটা দেখার পরে ডেফিনেটলি 10 জনের মধ্যে 4 জন তো চাইবে সাইবার সিকিউরিটি ডোমেনে আসতে, কারণ এই জায়গাগুলো এতটা ইন্টারেস্টিং এবং ডেইলি বেসিসে তুমি দেখতে পারো। এছাড়াও আমি ছোটোখাটো খুবই ছোটোখাটো আমি কিছু সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ক্যাম্পিং স্টার্ট করেছি, যার দ্বারা আমি সাধারণ মানুষ যারা কিনা বিলো তোমার স্ট্যান্ডার্ডে পড়ে, মানে যারা কিনা এখন এডুকেশন অতটা হায়ার লেভেলে নেই, বাট তারা ডেলি বেসিসে সবার কাছেই এখন মোবাইল ফোন আছে। মোবাইল সিকিউরিটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তো সবার কাছে মোবাইল ফোন আছে, সেখানে সবাই পেটিএম, ফোনপে সব কিছু ইউজ করে, কিন্তু তারা কিছু সামান্য ভুল করে, বা এখন ডিজিটালাইজেশনের জন্য সব কিছু ডিজিটাল ওয়েতে থাকছে। সবার পক্ষে ডকার, সবার পক্ষে তোমার এই ডিজিটালাইজেশনের যে টেকনোলজি সেটা ওই টেকনোলজিক্যাল ল্যাঙ্গুয়েজে অ্যাডপ্ট করা পসিবল হচ্ছে না। তো সেই ক্ষেত্রে ছোটো ছোটো ক্যাম্পেনের মাধ্যমে আমি তাদেরকে তাদের ফাইন্যান্সিয়াল প্রোটেকশনের জন্য কিছু অ্যাওয়ারনেস দিই, যাতে কিনা তারা ফাইন্যান্সিয়াল যে ট্রানজাকশানগুলো হয় সেগুলো যেন সিকিওরভাবে করতে পারে, সেখানে যেন কোনো সমস্যা না হয়। এইরকম কেস স্টাডি দিয়ে আমরা দেখাবো এবং জিনিসটাকে আলোচনা করব এই 3rd নম্বর ইউনিটের মাধ্যমে। আর 4th নম্বর ইউনিটটাতে শুধু আমরা ম্যালওয়্যারের সম্বন্ধে জানবো, এবং এইটা আমি আগে কমপ্লিট করে দেবো। এটা বেসিক্যালি 4th নম্বর ইউনিট দিলেও এটা তোমাদের আগে কমপ্লিট করতে হবে, কারণ তোমরা যদি ম্যালওয়্যার, ভাইরাস, ট্রোজেন কি, রুটকিট কি, অ্যাডওয়্যার কি, স্পাইওয়্যার কি, ঠিক আছে, জম্বিসটা কি, এই জিনিসগুলো সম্বন্ধে তোমাদের আইডিয়াই না থাকে, তাহলে কিন্তু পরের আইডি অডিটিং বলে যে কনসেপ্ট আছে দেখতে পাচ্ছ, সেগুলো তোমরা কখনোই মানে বুঝতে পারবে না। তো সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক সিকিউরিটি, তারপরে আমার মনে হয়, পার্সোনালি মনে হয়, তারপরে ম্যালওয়্যারটা রাখা উচিত ছিল, তারপর সাইবার সিকিউরিটি, ভালনারেবিলিটি, সেফগার্ড এগুলো থাকলে বেটার হয়। তো যাই হোক, আমরা ম্যালওয়্যারের সম্বন্ধে জানবো, অ্যান্টিভাইরাস প্রোটেকশন টুলস, ঠিক আছে, দেখবো, অ্যান্টি ফিশিং টেকনোলজি দেখবো। এই প্রত্যেকটা জিনিস খুব দারুণ ভয়েতে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব। এটা 8 ঘন্টা নয়, এটা 12-15 ঘন্টা চলবে, ঠিক আছে। আর লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে সিকিউরিটি ইনভলভিং টেকনোলজি। আজকালকার দিনে যে নতুন টেকনোলজিগুলো আসছে, ঠিক আছে, ওয়েব ভালনারেবিলিটি যেটাকে বলা হয়, ওয়েব ভালনারেবিলিটি বা মোবাইল ভালনারেবিলিটি, মোবাইল প্রোটেকশন যেগুলো আছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু 5 নম্বর চ্যাপ্টারের মধ্যে থাকবে। তো অবশ্যই এই 5টা চ্যাপ্টার আমরা কভার করব খুব সুন্দরভাবে। তো নেক্সট ডে মানে কালকে থেকে মোস্ট প্রবাবলি আমরা স্টার্ট করে দেবো, বা কালকে বা পরশু দিন থেকে আমরা মোস্ট প্রবাবলি স্টার্ট করে দেবো আমাদের কিন্তু চ্যাপ্টার, এবং খুব ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু এক্সপ্লেন করবো প্রত্যেকটা। যেমন ধরো সাইবার সিকিউরিটি কনসেপ্ট, প্রথম চ্যাপ্টারটা আমি ব্রিচেস, থ্রেড, রিস্ক আর CIA এই জিনিসটা কি, এই কয়েকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। সেটাকে বিভিন্ন ধরনের পিকচারের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো, প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে তুলে ধরবো, যাতে কিনা তোমাদের কিন্তু সাইবার সিকিউরিটির বেসিক ফান্ডামেন্টালটা স্ট্রং হয়। তো আর বেশি কথা নয়, এবার আমরা টপিকে ঢুকবো ধীরে ধীরে। আমরা প্রায় সিলেবাস ডিসকাশনও করে দিলাম। আর তোমাদের এখানে যে বইটা তোমাদের সবার কেনা উচিত, আমি বলবো যে গুপ্তা বইটা ইনফরমেশন সাইবার সিকিউরিটি খান্না পাবলিকেশনে কিনতে পারো। বাট আমি যেটা পড়াবো সেটা তোমরা পড়ো, সেই নোটসগুলো আমরা যেগুলো এখানে স্ক্রিনে দেখানো হচ্ছে, সেই নোটসগুলো তোমরা ভিডিওটাকে পজ করে তোমরা দেখো, তোমাদের হয়ে যাবে। এছাড়াও যদি অতুল স্যারের যে বইটা আছে টাটা ম্যাকগ্রো-হিলে, ক্রিপ্টোগ্রাফি আর নেটওয়ার্ক সিকিউরিটি পড়তে পারো। বাট এই বইগুলোতে কিন্তু সমস্ত কনসেপ্ট পাবে না, ঠিক আছে। এই বইগুলো পার্টিকুলার কোনো না কোনো একটা স্ট্রিম বা কোনো না কোনো একটা পার্টিকুলার ব্রাঞ্চের ওপরে বানানো হয়েছে। সাইবার সিকিউরিটি বিভিন্ন ব্রাঞ্চ, ধরো ইনফরমেশনের ক্লাউড সিকিউরিটি একটা ব্রাঞ্চ, ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি একটা ব্রাঞ্চ, তো ওর উপরে বেস করে বানানো, নেটওয়ার্ক সিকিউরিটি একটা ব্রাঞ্চ। তো তুমি কিন্তু সব কনসেপ্ট পাবে না। তো তোমার কাছে আমি এইটাই বলবো, গুপ্তা স্যারের বইটা ইনফরমেশন সাইবার সিকিউরিটি বইটা কেনো খান্না পাবলিকেশনে, ওটা ম্যাক্সিমামটা সিলেবাসটা কভার করবে। আর আমি তো আছি তোমাদেরকে, তাই না, তোমাদের পড়াবো। তো সেই ক্ষেত্রে ভিকে জৈনের বইটা কিন্তু সেই ওই নেটওয়ার্ক সিকিউরিটি ক্রিপ্টোগ্রাফি রিলেটেড। তো এখান থেকে তুমি একটা বইয়ের মধ্যে সমস্ত কনসেপ্ট পাবে না, তো তুমি এই লেকচারগুলো ফলো করো, ডেফিনেটলি তোমার ক্লিয়ার হয়ে যাবে, এবং চাইলে আমরা নোটসও প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। তো চলো এখন এই বলেই শেষ করছি। সিলেবাস ডিসকাশন হয়ে গেল, নেক্সট ভিডিও থেকে কিন্তু আমরা পড়াশোনা করব, ঠিক আছে, এবং সাইবার সিকিউরিটি শিখবো, লোককেও
সাইবার থ্রেট, ব্রিচেস, অ্যাটাক থেকে বাঁচাবো। এটা আমাদের কর্তব্য। এই ডিজিটালাইজেশন হওয়ার সাথে সাথে যেভাবে সাইবার ক্রাইম বাড়ছে তাতে কিন্তু অনেক মানুষের ফাইন্যান্সিয়াল সমস্যা তৈরি হচ্ছে। তার ওয়েলথ, নট অনলি ওয়েলথ, তার কিন্তু মার্কেট মানে তোমার সোসাইটিতে গুডউইল থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। তো সেই ড্যামেজ যাতে না হয় সেটা প্রোটেকশন করার জন্য কিন্তু আমাদের এই সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারের এত লড়াই। এবং মনে রাখবে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়াররাই কিন্তু একমাত্র মানে বলতে পারো তোমরা একটা পার্ট যারা কিন্তু 24/7 আওয়ার সাপোর্ট দেয়, ঠিক আছে? কারণ তাদের সারাদিনই তাদেরকে অ্যালার্ট থাকতে হয়, কারণ তাদের সাইড থেকে যদি একটা ছোট্ট সামান্য ভুলও হয়, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি যত ভালোই কোডার হও, তুমি যত ভালোই সিস্টেম ডেভেলপ করো, সেই সিস্টেমে যদি লুপহোল হয় এবং সেইটা যদি আর্লি ডিটেকশন না হয়, তোমার শুধুমাত্র সিস্টেম করাপ্টেড হবে না, তার সাথে সাথে তোমার পার্সোনাল ডেটা ব্রিচ হবে, তার সাথে সাথে তোমার কোম্পানির, তোমার ফাইন্যান্সিয়াল, ঠিক আছে, রেপুটেশন, সমস্ত কিছু কিন্তু লস্ট করবে। তো সেইটা প্রোটেক্ট করার কাজই হচ্ছে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারদের। এবং আমরা চেষ্টা করব ভালো একটা সাইবার সিকিউরিটি কমিউনিটি গড়ে তোলার, আমরা চেষ্টা করব একটা ভালো সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হওয়ার, যাতে কিনা এই সমস্যাগুলো থেকে নট অনলি শুধু অর্গানাইজেশন নিজেদেরও প্রোটেক্ট করা যায়, পারিপার্শ্বিক সমাজকেও প্রোটেক্ট করা যায় এই ডিজিটাল থ্রেটস, ব্রিজ এবং রিস্ক থেকে। তো থ্যাংক ইউ। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে কনসেপ্ট নিয়ে সাইবার সিকিউরিটি শেখার জন্য প্রীতম স্যারের সাথে জয়েন হয়ে যাও এই সেশনে এবং এই তোমার ইউটিউব চ্যানেলে। এবং এটা আবারও বলছি, এটা ফ্রি ইনিশিয়েটিভ, যত পারো এটাকে শেয়ার করো, কারণ এই ফ্রি ইনিশিয়েটিভটা তোমাদের জন্যই নিচ্ছি, যাতে তোমরা কিছু টেকনোলজিক্যাল কনসেপ্ট শিখতে পারো, প্রোটেক্ট করতে পারো নিজের তোমার এনভায়রনমেন্টকে, নিজের চারিপাশের লোককে এবং নিজেকে এই ডিজিটাল থ্রেটস থেকে। সো টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কনসেপ্ট নিয়ে।